উত্তরাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার চিলাহাটি। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে স্থলবন্দর প্রতিষ্ঠার ঘোষণার বছরের পর বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কার্যক্রম। উপরন্তু 2025 সালের 28 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণায় বন্ধ হয়ে যায় চিলাহাটি স্থলবন্দরের পুরো প্রকল্প। একইভাবে বন্ধ হয়ে গেছে চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ। প্রায় 55 বছর বন্ধ থাকার পর 2020 সালে পুনরায় রেল যোগাযোগ চালু হলেও 2024 সালের 5 আগস্টের পর আবারও বন্ধ হয়ে যায় এই রেলপথ। আন্তর্জাতিক মানের আইকনিক রেল স্টেশন তৈরি সহ এই প্রকল্পে ব্যয় প্রায় 120 কোটি টাকা। এইটা বন্ধ হওয়ার কারণে নেপাল ভুটানের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল ব্যবসার, সেটা বন্ধ হয়ে গেছে এবং এটা আজও এই এলাকার মানুষ দাবি জানাচ্ছে। সড়ক রুটটি হলে বিশেষ করে এখান থেকেই ভারত, নেপাল এবং ভুটান খুবই কাছে। এখান থেকেই চিলাহাটি থেকে যাওয়ার খুবই সুবিধা হবে। এতে অর্থও কমবে এবং সময়ও কমবে। এরই মধ্যে শঙ্কা দেখা দিয়েছে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা নিয়ে। নানান পরিকল্পনার কথা শোনা গেলেও প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে প্রশ্ন উঠছে। ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন কাজের জন্য সরকারি নোটিশে প্রায় 9 বছর বন্ধ এই এলাকার ব্যক্তি মালিকানাধীন প্রায় 535 একর জমির কেনাবেচা। স্পষ্টভাবে উল্লেখ করে দিছে যেখানে ভূমির কোনো পরিবর্তন করা যাবে না, কোনো কিছু অবকাঠামো করা যাবে না। সেজন্য আমরা দীর্ঘদিন ধরে কোনো কিছু করতে পারতেছি না। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা 8 বছর ঝুলে আছি। আমাদের ইয়াসনো একটা বলে আমরা না বাসা করতে পারতেছি না জমি বিক্রি করতে পারতেছি। আমরা বিরাট অসুবিধায় আছে। সৈয়দপুরবাসী যত আছে প্রায় শ্রমিক থেকে নিয়ে দিন খাটা মানুষ সব লোক টাকা ইনভেস্ট করে বসে ওখানে আছে। বিশ্লেষকরা বলছেন উত্তরাঞ্চলের অর্থনীতি সচল করতে যোগাযোগ ও বাণিজ্য অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। কিন্তু পরিকল্পনা ও বাস্তবতার ফারাক বাড়তে থাকায় হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যে দেশগুলোর সাথে একটা বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বিদেশি বিনিয়োগেরও একটা বিশাল সম্ভাবনা ছিল। যদি এটা একটা আঞ্চলিক হাব হতো তাহলে বিদেশি বিনিয়োগ বাড়তো এবং এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি আরও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। একসময় যে প্রকল্পগুলোকে ঘিরে সম্ভাবনার স্বপ্ন দেখেছিল নীলফামারীবাসী, সেগুলোর ভবিষ্যৎ এখন কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। উন্নয়নের যে স্বপ্ন নিয়ে মানুষ বুক বেঁধেছিল সেগুলো পরিণত হচ্ছে হতাশায়। তাই দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।